স্ট্রাকচার ক্লাসের আজকের এপিসোডে আমরা শিখব দুটি স্পোকেন ইংলিশ স্ট্রাকচার। প্রথমে আমরা প্রথম স্ট্রাকচারের বাক্যগুলো দেখি। কেমন হয় যদি আমরা বাইরে যাই? কেমন হয় যদি আমরা একসাথে খাই? কেমন হয় যদি একটা সিনেমা দেখি? বাক্যগুলির কমন কথা কি? কেমন হয় যদি। এই কেমন হয় যদি এটা বোঝানোর জন্য আমরা ইংরেজিতে বলবো হাউ অ্যাবাউট। হাউ অ্যাবাউট কি বলবো? হাউ অ্যাবাউট। এবার বাকি অংশটার জন্য আমরা বসাবো একটি সেন্টেন্স। সেন্টেন্স। এবার সেন্টেন্স মানে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার ওয়ার্ডস। তাহলে এই বাক্যটির ইংরেজি কি হবে? কেমন হয় যদি আমরা বাইরে যাই? কেমন হয়? হাউ অ্যাবাউট। হাউ অ্যাবাউট আমরা বাইরে যাই। উই গো আউট। যেহেতু প্রশ্নবোধক কেমন হয় জিজ্ঞাসা করা হচ্ছে, জানতে চাওয়া হচ্ছে, তার জন্য জিজ্ঞাসা চিহ্ন। হাউ অ্যাবাউট উই গো আউট? কেমন হয় আমরা যদি বাইরে যাই? কেমন হয় আমরা যদি একসাথে খাই? তাহলে হাউ অ্যাবাউট। হাউ অ্যাবাউট এরপরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আমরা খাই। উই ইট। এবার একসাথে খাই। টুগেদার। উই ইট টুগেদার। হাউ অ্যাবাউট উই ইট টুগেদার? আমরা যদি একসঙ্গে খাই তাহলে কেমন হয়? কেমন হয় যদি একটি সিনেমা দেখি? এবার এটাকে একটি সামান্য পরিবর্তন করে অন্যভাবে বলা যায়। স্ট্রাকচারটি পরিবর্তন, এই সাবজেক্ট ভার্বের পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি ভার্ব প্লাস আইএনজি। এটা ব্যবহার করেও হয়। কি বলতে হবে? কেমন হয় যদি হাউ অ্যাবাউট ভার্ব প্লাস আইএনজি। সিনেমা দেখি। ওয়াচিং। ওয়াচ এর সঙ্গে আইএনজি। ওয়াচিং এই যে ভার্ব প্লাস আইএনজি, এরপরে আদার ওয়ার্ডস। আ মুভি। এ মুভি। হাউ অ্যাবাউট ওয়াচিং আ মুভি? কেমন হয় যদি একটা সিনেমা দেখি? একই রকম ভাবে কেমন হয় যদি হাঁটতে যাই, মানে আমরা হাঁটতে যাই? বাক্যটির ইংরেজি কমেন্ট বক্সে লিখে জানান। সেকেন্ড স্ট্রাকচার, এটা তোমার উপর নির্ভর করছে, এটা তার উপর নির্ভর করছে, এটা সময়ের উপর নির্ভর করছে। এ ধরনের কথাগুলো ডেলি ইউজ করি। বাক্যগুলি কমন বিষয় হচ্ছে, দেখুন, কারো উপরে কোনো কিছু নির্ভর করছে। এই নির্ভর করছে এর ইংরেজি হবে ইজ আপ টু। এরপরে কার উপরে নির্ভর করছে? তার নাম। অবজেক্ট। অবজেক্ট কোনো ব্যক্তি হতে পারে, অবজেক্ট কোনো বিষয় বা বস্তু হতে পারে। এটা তোমার উপর নির্ভর করছে। ইট ইজ আপ টু। ইটস আপ টু। এবার তোমার উপর ইউ। এটা তোমার উপর নির্ভর করছে। এটা তার উপর নির্ভর করছে। ইটস আপ টু। তার ইংরেজি হিম, আর মেয়ে হবে হার। ইট ইজ আপ টু হিম অর ইট ইজ আপ টু হার। এটা তার উপর নির্ভর করছে। এটা সময়ের উপর নির্ভর করছে। ইটস আপ টু টাইম। এটা সময়ের উপর নির্ভর করছে। এটা আবহাওয়ার উপর নির্ভর করছে। ইটস আপ টু দ্য ওয়েদার। আবহাওয়া। ইট ইজ আপ টু দ্য ওয়েদার। এটা আবহাওয়ার উপর নির্ভর করছে। কিছুর উপর নির্ভর করা, ইট ইজ আপ টু, তারপরে অবজেক্ট বসবে। এবার এটা কোমলের উপর নির্ভর করছে। এটা কোমলের উপর নির্ভর করছে। কোমল একটা ছেলের নাম। সেই কোমলের উপরে বিষয়টা নির্ভর করছে। এটার ইংরেজি কি হবে? কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর টুকটাক ইংলিশ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।